নাম আকিয়া খাতুন, আমি পাৰা চেনেলত থকা সকলোকে নমস্কাৰ। তো আজি মই এটা গাঁৱত আহিছোঁ। এই গাঁৱৰ মানুহবিলাকে কেনেকৈ ধান খেতি কৰি আছে আৰু কেনেকৈ কৰিব লাগে, তো আহক দুই এজনৰ মুখৰ পৰা আজি আপোনালোকক শুনাম, লগতে ময়ো শুনাম। দেখো বারো ছয় বলতে 4 মিনিট ওরা খেতে করলে খেত তুলে হারমু একলাই তার মধ্যে কে গেলা ঠিক না সারা দিলি তার খেত থাকে তাহলে আর কত দেশে তুলমু কোন সে আসলো কোন হ্যাঁ যে শুয়ে আসলো দোকানে গোনা মানে কোন জায়গা মতো কোনো কোনো দেয় না গো আমার বলতে না দিলাম এগুলো হাট কোন জল খাস থাকলে তোমার কিনলে তোমাকে ফেসবুকে ছাড় দিতে আছে ফেসবুকে লেখা না 5 মিনিট বড় বার করে নিয়ে মানুষ ছেলে মানুষ না খেতে জঙ্গলে দিলে দেবো নিয়ে হাস না দিলে বসে থাকে তোর খাটো কি করতেছেন গো? বেসন তুলি এগুলা কিরকম করে ফেলাইছিলেন? ভিজাতে ছিলাম ভিজাতে এটা একবার আছে তারপরে কেঁদো কইরা ফেলাইছি তো এটা খালি নদীতে ফেলান নাকি? না গারমু এখন ফেরা খেত ভিজাইছি কেঁদো কইরা ফেরা মধ্যে গারমু আচ্ছা, তো এটা কয়দিন পরে তুলতেছেন? এটা বেসন কতদিন আগে ফেলাইছিলেন? 20-25 দিন না আচ্ছা, তো এই যে নদীর মাঝে যে ফেলাইছেন, এটা নদীর মাঝে ফেলান নাকি? ফেলালি আর নদীর মাঝে ক্ষেত্রে আচ্ছা, তো ধানটা যে কাটবেন আপনারা কয় বিঘা কাটবেন এই বেসন দিয়ে? গারমু 3-4 বিঘে 3-4 বিঘা। তো প্রত্যেক এটা সিজন নাকি ধান কাটার? সিজন আচ্ছা, বুঝাইয়া ভালোলা এরা বুঝেন বুঝেন খেত বুঝেন বন্ধ 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 এই 12টা বাজে না কি দেখছ এই বাচ্চা লাগলো তোমার হ্যাঁ
খেতে বাহ 70 মিনিট হয়েছে নাকি দাদা এখান থেকে নিচে না খালি এখন করতে নেই রে কোন জায়গায় কাটে নাকি 70 টাকা খালি আর যার লাইনে যাচ্ছে বান্ধিলে দাদা এগুলা কি তুলতেছেন গো? এটা বেসন তুলতেছি গো। আচ্ছা, তো বেসনটা কিরকম করে ফলাইছিলেন? বেসনটা নদীর পানি মুড়িতে কেদো তুলে দিয়া তারপরে বেসন ফালাইছি, তারপরে সেই বেসনটা তুলতেছি। আচ্ছা, তুইলা হানিল কি করবেন? এইলা এখন তুইলা বেশি না 8-10 বিঘা ধান গাড়া লাগে, তাহলে সেই সাথে ধান গাড়মু। আচ্ছা, তো আপনি করে এটাই আবাদ নাকি? হ্যাঁ আঙ্গেল এটাই আবাদ, মানে বর্ষার আসার আগে আমরা এলা ধান কাইটা খুঁজে একবার ফটফটা করে হারা দেই, তারপরে বানাইছে। আচ্ছা, জানো বেসন তুলতেছি, এটা আমরা গাড়মু, গাড়লি ভরে বসে আসার আগে আলাদা আমরা কাইটা কুটা করে হুঙ্গা ভরে একেবারে হেরোদে ভাঙ্গা ঠাঙ্গা আর হুগা টুগা বেড়ে তুলমু। তারপরে বাসা আসবো, আমরা বাসা মাসে বাজার ঘাট করা কষ্ট, তারপরে আমরা সেই বসে বসে সুন্দর করে খালি এই ধানের ভাত খামু। আচ্ছা, আর এই নদী থেকে মাছ টাছ মারমু, যে নদী মুড়ি বেসন তুলতেছি সুন্দর খামু আমরা। আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে কথা কয়ে আমার পুরো ভালো লাগলো। তো মানুহবিলাকে ক'লে ফাৰ্ষ্ট টাইম হাল মাৰিব লাগে পথাৰত, হাল মাৰি তাৰপিছত পানী দিব লাগে, তাৰপিছত ধানটো পেলাব লাগে, ধানটো পেলাৰ পিছত 10-15 দিনমান পিছত পুলিটো গজায়, সাৰ পানী দিয়ে, দিয়াৰ পিছত গজায়। এতিয়া 20-25 দিন হৈ গৈছে, এতিয়া তুলি আছে বিচনবিলাক, এইবিলাক বিচন বুলি কয়, বিচনবিলাক তুলি আছে। এতিয়া বেলেগ পথাৰত ৰোপণ কৰিব, তাতেও হাল মাৰিব লাগিব আৰু পানী দিব লাগিব, তাৰপিছতহে বিচনটো ৰোপণ কৰিব লাগিব। ৰোপণ কৰাৰ পিছত কেইদিনমান পিছত বহুত ধৰণৰ সাৰ পানী দিব লাগে, DAP চুপাৰ এইবিলাক দিব লাগে। দিয়াৰ পিছত যেতিয়া 2-3 মাহ হৈ যায়, তাৰপিছত ধানটো মানে ভালদৰে হৈ যায়, হোৱাৰ পিছত পকে যেতিয়া, তেতিয়া কাটি আনিব লাগে। অনাৰ পিছত ইয়াতেতো বহুত বানপানী হয়, সেইকাৰণে তেওঁলোকে ইয়াৰ পৰাই মানে তেওঁলোকে সাজু হৈ আছে যে বানপানী অহাৰ আগতে এইবিলাক তাই ঘৰত মানে কি কৰি ল'ব, জমা কৰি ল'ব। যেতিয়া ইয়াতে বানপানী আহিব তেতিয়া বজাৰত যাব নোৱাৰে, তেতিয়া মানে বহুত অসুবিধা হয়। সেইকাৰণে এতিয়া এই ধানবিলাক কি কৰি আছে, তো বানপানী যেতিয়া আহিব তেতিয়া ধানবিলাক সিদ্ধ কৰিব, সিদ্ধ কৰাৰ পিছত মিলত লৈ কিনে ভাঙি আনিব। তো তেওঁলোকে যে ধান খেতি কৰি আছে, এই ধানবিলাক বানপানীৰ সময়ত বহুতো প্ৰয়োজনীয় হয়। তো সেইকাৰণে কষ্ট হ'লেও তেওঁলোকে ধান খেতিবিলাক কৰি আছে।